হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ ধনতেরাস ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। জানেন তো, দীপাবলি একদিনের উৎসব নয়, ধনতেরাসও এই উৎসবের অঙ্গ। আজ একত্রে লক্ষ্মী এবং কুবের পূজিত হয়। এই ধনতেরাস নিয়ে পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। তাদের মধ্যে প্রথম উল্লেখযোগ্য দুটি পৌরাণিক ব্যাখ্যা আজ আপনাদের বলব। তো চলুন শুরু করা যাক। হিন্দু পুরাণ অনুযায়ী একবার ঋষি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র লক্ষ্মীহীন হয়ে পড়েন। সেই সময় প্রজাপতি ব্রহ্মার কাছে দেবতারা ছুটে যান। তখন প্রজাপতি ব্রহ্মা তাদের মৈনাক পর্বত নিয়ে সমুদ্র মন্থন করতে উপদেশ দেন এবং এই কাজে অসুরদের সহায়তা নিতেও উপদেশ দান করেন। এই মতো সমুদ্র মন্থন করে দেবতারা এবং অসুররা সম্মিলিতভাবে। আর এই সমুদ্র মন্থন করার সময় সমুদ্র গর্ভ থেকে মা লক্ষ্মী ধন সম্পদ সহ আবির্ভূত হন। আর এইভাবেই দেবলোক পুনরায় মা লক্ষ্মীকে লাভ করেন। দেবতাদের মা লক্ষ্মী লাভের এই ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। আর এই দিনটিকে উদযাপন করার জন্য ধরাধামে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে। আর মায়ের আশীর্বাদ যেন সবার বাড়িতে বর্ষিত হয়, তাই বিভিন্ন মূল্যবান অলংকার, বাসন ইত্যাদি এই দিনে কেনা হয়ে থাকে। এছাড়াও ধনতেরাস সম্পর্কে একটি পৌরাণিক গল্প প্রচলিত আছে। পুরাকালে এই দেশে হিমা বলে এক রাজা বসবাস করত। সেই রাজার ছিল এক সুন্দর রাজপুত্র, কিন্তু রাজপুত্রের উপর ছিল এক অভিশাপ। সেই অভিশাপে রাজপুত্রের বিয়ের চতুর্থ দিনেই রাজপুত্র মারা যাবেন বলে উল্লেখ করা হয়। আর এই কথা ভেবে রাজা রাজপুত্রের বিবাহ করাতে ইচ্ছুক ছিলেন না। কিন্তু একবার রাজপুত্রের সাথে এক রাজকন্যার সাক্ষাৎ হয় এবং দুজনের মধ্যে প্রেম হয়। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিবাহের পর নববধূ তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে জানতে পারে যে তার স্বামীর উপর অভিশাপ রয়েছে। তখন অত্যন্ত বুদ্ধিমানী রাজবধূ বিবাহের চতুর্থ দিনে প্রথমেই গণেশ এবং লক্ষ্মীর পুজো করেন। তখন এই দুই দেবতা এবং দেবী তার পূজায় খুশি হয়ে তার কাছে আবির্ভূত হন। তখন রাজবধূ তাদের কাছে তার ধন অর্থাৎ স্বামীর মঙ্গল কামনা করেন এবং তার স্বামীর অকাল মৃত্যু রোধ করতে অনুরোধ করেন। তখন তারা বলেন, যদি তুমি তোমার বুদ্ধির সাহায্যে ভগবান ইয়মকে তোমার গৃহে প্রবেশ করতে না দাও, তাহলেই রাজপুত্রের প্রাণ রক্ষা পাবে এবং তার দীর্ঘায়ু হবে। এছাড়াও মা লক্ষ্মী তাকে জানিয়ে দেন ভগবান ইয়ম তার রাজপ্রাসাদে সর্ববেশে আসবেন। এই বলে দেবী লক্ষ্মী অদৃশ্য হয়ে যান। তখন বুদ্ধিমানী রাজবধূ রাজকোষ থেকে সকল মূল্যবান অলংকার, ধাতু যেমন সোনা, রূপা, হীরা সংগ্রহ করে নিয়ে আসেন এবং তার রাজপ্রাসাদের যে কক্ষে রাজকুমার আছে তার চারপাশে ছড়িয়ে দেন। তারপর চারপাশে প্রদীপ জ্বালিয়ে দেন। তখন সর্ববেশী যমরাজ রাজকুমারের খোঁজে রাজপ্রাসাদে যখন আসেন, তিনি প্রদীপের আলোয় এবং অলংকারের চমকে এবং উজ্জ্বলতায় তার চোখ ধাঁধিয়ে যায়। ফলে দিকভ্রষ্ট হয়ে সর্ববেশী যমরাজ রাজপ্রাসাদের পথ হারিয়ে ফেলেন এবং সেইভাবে রাত ভোর রাজপ্রাসাদে রাজকুমারকে খুঁজে পেলেন না। ফলে এক প্রকার ব্যর্থ হয়েই যমলোকে ফিরে যান। আর এই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন। তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব সহকারে হিন্দুদের মধ্যে উৎসব আকারে পালন করা হয়, যা বর্তমানে ধনতেরাস নামে পরিচিত। এই দিনটিতে প্রত্যেক ধর্মপ্রাণ হিন্দু পরিবার লক্ষ্মী এবং গণেশ পুজোর মাধ্যমে বাড়ির বাইরে প্রদীপ জ্বালিয়ে এবং মূল্যবান অলংকার, ধাতু ক্রয়ের মাধ্যমে উদযাপন করেন। তো এই ছিল ধনতেরাসের পৌরাণিক মাহাত্ম্য। এছাড়াও যদিও অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু সব ব্যাখ্যা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আজ এই পর্যন্তই থাক। আবারও এইরকম সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই খুব ভালো করে পুজো কাটান, খুব আনন্দ করুন, কিন্তু সাবধানে।